মাছ ভাজাটা এতটা লোভনীয় হয়েছে না, খেতে ইচ্ছে করছে। কত নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকালকার দিনে তেল খাওয়া কিন্তু বারণ, অনেকেরই তেল খাওয়া বারণ, রিচ রান্না খাওয়া বারণ। মোটামুটি মোদ্দা কথা, তেলটা যতটাই কম খাবেন ততটাই ভালো। আর যাদের একটুখানি বয়স হয়ে গেছে তাদের তো ডাক্তার বলেই দিয়েছে একেবারে তেলবিহীন তরকারি খেতে। তার জন্য কিন্তু আজকের রেসিপি বিনা তেলে মাছ ভাজা। বিনা তেলে, কোনো রকম তেল ছাড়া, মানে এক বিন্দুও তেল ছাড়া মাছ ভাজা। মাছ ভাজা খেতে কিন্তু অনেকেরই মন চায়, তেল ছাড়া কিভাবে মাছ ভাজবো? আর তেল খেতে ডাক্তার বারণ করেছে, তার জন্য অনেকের মাছ ভাজাটা খাওয়াও হয় না। তার জন্যই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে মাছ ভাজা। তো চলুন তাহলে শুরু করা যাক, কিভাবে বিনা তেলে ভীষণ সুন্দর মাছ ভাজা রেডি হয়ে যায়। বিনা তেলে মাছ ভাজার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন, যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এইবার মাছগুলো সাইডে রেখে আপনাদেরকে দেখাই যে বিনা তেলে মাছ ভাজার জন্য কি কি উপকরণ আমার এখানে প্রয়োজন। লবণ তো মাছে আমি মাখিয়ে রেখেছি, তার জন্য এক্সট্রা লবণ আমি এখানে আনিনি। প্রথমত মাছটাকে বেশ সুন্দর শক্ত শক্ত করার জন্য এখানে লেবুর ব্যবহার করব, পাতি লেবু নিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, চালটাকে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে শিলনোড়ায় বেটে নিয়েছি। এদিকে রয়েছে একটুখানি বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এদিকে রয়েছে জিরার গুঁড়ো, এখানে রয়েছে আদা বাটা, এদিকে রয়েছে সাদা তিল। এই উপকরণগুলো হলেই কিন্তু মাছ ভাজা রেডি হয়ে যাবে। আসুন এবার জেনে নিন বিনা তেলে মাছ ভাজার জন্য মাছটাকে ঠিক কীভাবে মেখে নিতে হবে। প্রথমে একটু একটু করে সমস্ত উপকরণ নিয়ে নেব। মাছের পরিমাপ বুঝেই কিন্তু উপকরণগুলো নিতে হবে। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম বেসন, তারপর দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব সাদা তিল, এইবার দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এটা সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন, আর না স্কিপ করেও আপনারা কিন্তু কাঁচা লঙ্কার বাটাটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব জিরার গুঁড়ো, এইবার দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার একটাই কারণ, মাছের মধ্যে যে একটা আঁশটে গন্ধ আছে ওই গন্ধটা চলে যাবে। এইবার দিয়ে দেব পাতিলেবুর রস। মাছটাকে ভীষণ সুন্দর শক্ত শক্ত করবে। মাছের মধ্যে যে একটু নরম ভাব রয়েছে, লেবুর রসটা দিলে পরে নরম ভাবটা আর থাকবে না, তার জন্য আমি এখানে লেবুর রসের ব্যবহার করলাম। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর কিন্তু মশলাটা ঠিক এরকম ঝরঝরে হবে। আর এরকম হতেই হবে তার একটাই কারণ, মাছের মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে, মাছটা হালকা জলজলে ভাব রয়েছে। দেখুন মাছের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে, সেই জলের কারণে কিন্তু এই শুকনো মশলাগুলো মাছের গায়ে লেগে যাবে। ঠিক এই রকমভাবে দেখুন দুদিকটা কীরকম লেগেছে। দেখুন প্রত্যেকটা মাছকে আমি ঠিক এরকমভাবে এই শুকনো মশলার সঙ্গে কোট দিয়ে নেব। দেখতে কীরকম হবে দেখুন, ঠিক এই রকম। সবগুলো কোট করা হয়ে গেছে, আর একটাই কিন্তু বাকি আছে। আর একবার ভালোভাবে দেখিয়ে দিলাম যে ঠিক কীরকমভাবে এটাকে কোট করতে হবে। একদমই আলতো হাতে ধরে জাস্ট এরকম করলেই কিন্তু সুন্দরভাবে কোট হয়ে যাবে। দেখুন এইবার বিনা তেলে মাছ ভাজার জন্য গ্যাসের ওভেনটা অন করব। এইবার একে একে 4 পিস মাছ যে আমি নিয়েছি বিনা তেলে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো। কোনো রকম তেল ছাড়াই মাছ ভাবা যায় কি? কড়াইয়ের আঁচটা একেবারে লো আঁচে রেখেই কিন্তু এই মাছগুলো ভাজতে হবে, এবং এমনকি প্রথমে যে মাছগুলো দেবেন না, লো আঁচেই দিতে হবে। লাস্টে যে মাছটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। এবার যেটা করব, যে এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর এই মাছটাকে কিন্তু এপার থেকে ওপারে উল্টাবো। এই সময়ের ওভেনের আঁচটা কিন্তু একেবারে লো দিয়ে রাখতে হবে, মিডিয়ামও করা যাবে না, একেবারে লো আঁচে এটাকে কিন্তু 10 মিনিট রান্না করে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এইবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো কিন্তু পুড়ে যায়নি দেখুন, আর কড়াইতে লেগেও যায়নি। অনেকেরই হয়তো মনে হতে পারে বিনা তেলে ভাজতে গেলে মাছগুলো লেগে যাবে,
কিংবা মাছগুলো ভেঙে যাবে। একেবারেই নয়, লেগেও যাবে না আর মাছগুলো ভেঙেও যাবে না। আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে বিনা তেলে মাছ ভাজা আমার একদম রেডি হয়ে গেছে। এরকম দেখতে পাচ্ছি, দেখুন বেশ সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। আর ভেতর হয়তো দেখে মনে হতেই পারে যে হয়নি, কিন্তু মাছটা যে সুন্দর ভাজা হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন। তো চলুন এইবার এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে গরম গরম খাওয়ার পালা। একে প্লেটের মধ্যে মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর মাছ ভাজাগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে, এমন সুন্দর মাছ ভাজাগুলো হয়েছে। দেখুন প্রত্যেকটা মাছ ভাজা দেখলে কিন্তু একবারও বোঝা যাবে না এটা যে বিনা তেলে হয়েছে বলে। দেখে যে কেউ বলবে তেল দিয়ে মাছের ওপরে কোনো কিছু মশলা দিয়ে বোধহয় ভাজা হয়েছে, কিন্তু এগুলো সম্পূর্ণ বিনা তেলে হয়েছে। ব্যাস ব্যাস, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে এই মাছ ভাজা যদি থাকে, এক থালা ভাত কিন্তু এক নিমেষে যে কেউ খেয়ে ফেলতে পারবে। মাছ ভাজাটা এতটা লোভনীয় হয়েছে না, খেতে ইচ্ছে করছে। কতটা সুন্দরভাবে মাছগুলো ছিঁড়ে যাচ্ছে দেখুন। নিশ্চয়ই দেখে বুঝেছেন যে মাছটা কত সুন্দর ভাজা হয়েছে, বিনা তেলে মাছ ভাজা। আমার এই রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।